পর থেকে দেখেছি আমার বাবা চাচারা করতেন, এখন আমরা করছি। বাবা চাচারা তো ইতি হয়ে গেছেন, এখন তাদের স্মৃতি ধরে, আর আমাদের আসলে পুরান ঢাকার ঐতিহ্য এটা। মানে এই শুধু এই একটা দিনের জন্য যে কি পরিমাণ আমাদের খরচ করে ফেলতে হয়, এটা একদম আনকাউন্টেবল। মুরব্বী যারা আছে, ছোট যারা আছে, সবাই যেন এই দিনটাকে আর কি উৎসব মুখর করে আর কি গ্রহণ করতে পারে। একটা দিন আর কি টোটালি সারাদিন আমাদের খাবার দাবার থেকে শুরু করে দেখতেছেন, চারপাশে মেলা হয়েছে, পিঠার আয়োজন হয়েছে, মানে ছাদের উপরেই সব, যাতে ওদের বাইরে কোথাও যেতে না হয়, সব এন্টারটেনমেন্টটা এখানেই পেয়ে যায় তারা। আগের দিন রাতে আমরা মাঞ্জার আয়োজন করে থাকি। মাঞ্জাটা হচ্ছে গিয়ে যে সুতা প্রস্তুত করার যে প্রক্রিয়া, সেটা নাটাইয়ের সাথে চুর সিরিজ একত্রিত করে রং বেরঙের ঘুড়ি নিয়ে আমরা এই আয়োজনটা করে থাকি। কিন্তু এখন বর্তমান যে আধুনিকতার ছোঁয়া, এই ছোঁয়ার ফলে আমাদের এই ঐতিহ্যটাকে হারিয়ে যাচ্ছে। যদি একটা ঘুড়ি আরেকটা ঘুড়ির সাথে কাটা খায়, তখন আমরা উৎসাহীর সাথে বলি যে বাগারটা। এটা পুরান ঢাকার একটা রীতি, একটা ঐতিহ্য। এক সাকরাইনের ঘুড়ি ওড়ানোর বিষয়টা খুব ভালো লাগে। অনেক জনপ্রিয়, অনেক জনপ্রিয়। আমাদের 400 বছরের মানে এটা ইতিহাস, মানে বলার মতো না। এত আনন্দ ভোগ করি আমরা, সব ধর্মের লোক একসাথে আমরা আনন্দ ভোগ করি। এই যে একটা ঘুড়ি উৎসব, এটা কিন্তু সর্বমহলের, সর্বজাতির, এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে সবাই এটা আনন্দ উপভোগ করতে পারে এবং সবাই একসাথে করার চেষ্টা করি আমরা। এটা হলো নকশি কাতা পিঠা, এটা হলো টিপ পিঠা, এটা হলো মালপোয়া, ওটা হলো পুরনো ট্র্যাডিশনাল চানাচুর যেটা নানি দাদিরা বানায়, এটা কেনা না, হাতে তৈরি করা। এটা তিলের গজা, ওটা হলো আপনাকে মুরুলি, এটা হলো পাটিসাপটা, এটা নকশি পিঠা, আবার বলে শামুক পিঠা অনেকে। কুলি পিঠা সেদ্ধ নারকেলের, ওটা হলো ভাজা কুলি পিঠা। এটা হলো মুরুলি, এটা মোয়া, কদমা আর মালপোয়া। আমাদের নানি দাদি থেকে শুরু হয়েছে এই পিঠা উৎসব। সো এটা পৌষ পার্বণ থেকে শুরু হয়, শীতে যখন প্রথম আমেজ হয়, নবান্ন থেকে শুরু হয় এই পিঠা পায়েস। তো দেখা যায় যে নানি দাদিরা আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখেছি তারা এই ধরনের আয়োজন করে, কারুকাজ করে পিঠা বানায়। বিয়ে ট্রেডিশনের মধ্যেও এই পিঠাগুলি চলে, আর এখন আমাদের ঘুড়ি ফেস্টিভ্যালের পৌষ পার্বণের মধ্যে এই পিঠাটা চলছে। From Frankfurt. I like seeing all the people and the kites and the happiness. It's very nice. সময়ের সাথে সাথে মানুষের যুগের পরিবর্তন হচ্ছে, চাহিদার পরিবর্তন হচ্ছে। আগের পৌষ পার্বণ বলতে যেটা আমরা বুঝতাম যে গ্রাম বাংলার একটা মেলা, মেইন যেটা উৎসব ছিল ঘুড়ি উৎসব, সেই ঘুড়ি উৎসবটাকে আজকে পরিবর্তন করে আমরা আসলে একটা ফেস্টিভ্যাল, ডিজে, একটা প্রোগ্রাম, বিভিন্ন সাউন্ড সিস্টেম, লাইটিং এই জায়গাতে পরিবর্তন করে নিয়েছি। আসলে আনন্দও লাগে, সাথে সাথে ছোটোবেলার যে স্মৃতিটা, ঐতিহ্যটা, সেটাকে আসলে অনেক বেশি করে আফসোস আসলে খুব মিস করি যে যুগ আসলে পাল্টাচ্ছে। আমার খুবই ভালো লাগছে। আসলে এটা আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসব, পৌষ সংক্রান্তি। কালকে থেকে একটা নতুন মাস শুরু হবে বাংলার, তো আমরা এটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করি। এটা হচ্ছে ঘুড়ি উৎসব, যে পৌষ সংক্রান্তির যেদিন শেষ হয় শুরু হয় সেদিন থেকে আমরা এটা সেলিব্রেট করি। শুধুমাত্র এটা না, এই অনুষ্ঠান এখানে পিঠা পায়েস অনেক কিছু করা হয়।